আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পুঁইশাক আর চিংড়ি কিভাবে সহজে রান্না করা যায়। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। আমি এর জন্য আমার গাছে থেকে কিছু পুঁইশাক তুলে এনেছি, ধুয়ে রেখেছি আমি এখানে, এবং এখানে কিছু চিংড়ি মাছও আমি ধুয়ে রেখেছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেলের পরিমাণটা আমি কমই দিই। এখন দেব এখানে পেঁয়াজ। আমার মরিচগুলা আসলে অনেক দিন হয়েছে, তাই পেকে গেছে। এখানে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এরকম অবস্থাতেই আমি এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি। আমি আর পানি ব্যবহার করব না, এই পানিটাতেই আমি আমার পুঁইশাকটা রান্না করা শেষ করব। এখন দেখিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা। আমি ইতিমধ্যে মশলাগুলো গুছিয়ে এখানে রেখেছি। আমি দিয়ে দেব একটু রসুন বাটা, একটু আদা বাটা, তারপরে এখানে আমি ধনিয়া খাই, অনেকে ধনিয়া খায় না, যারা খায় না তারা এটাকে স্কিপ করতে পারেন। অল্প ধনিয়া, অল্প হলুদ। হলুদের পরিমাণটা একটু কমই দিব, শাকটা একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে। তারপরে দিয়ে দিব এখানে একটু জিরা। তারপরে পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে কষানোর জন্য ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পরে। মশলাটা কষে এমন হয়েছে। এখন আমি এখানে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। আমি এরকম অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রেখেছি। আমি পুঁইশাকগুলো দেওয়া হয়ে গেলে আঁচটা বাড়িয়ে ঢেকে রান্না করব। কড়াইটা একটু বড় নিয়েছি। এটা যখন কিছুটা হয়ে আসবে, একদম অল্প হয়ে যাবে, পুঁইশাকটা যখন হয়ে যাবে তখন একদম কমে যাবে। আমি নেড়ে নিয়েছি কিছুটা। এখন আমি আমার জালটা বাড়িয়ে দিব। উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, মাছগুলোকে উপরে নিয়েছি এরকম করে। এখন আমি আমার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। এখন এরকম অবস্থায় আমি 3 মিনিট রাখবো। 3 মিনিট পরে আবার আমি ফিরে আসবো। 3 মিনিটের জন্য আমাকে ঢেকে রাখতে হবে। আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে। দেখেন শাকগুলো একদম চুপসে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কমে গেছে অনেক।
আমি নেড়ে চেড়ে এটাকে একদম সার ছাড়া পুঁই শাক। এত সহজে আমার মতো করে পুঁই শাক কেউ রান্না করে না। আমি বাঙালি রান্নাটাকে অনেক সহজ, অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি নিজেকে একটু প্রাকৃতিকভাবে রাখতে। আমার তরকারির লবণটা ঠিক আছে। এখন এরকম অবস্থাতে আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিব। ঢেকে দিব। আমি আজকে আরও রান্না করব কাজলি মাছ এবং দেশি মুরগির মাংস। এই দুইটা রান্নার লিঙ্কই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনুগ্রহপূর্বক যাদের আমার রান্না ভালো লাগে, যারা আমার রান্না ট্রাই করেছেন, যাদের খেতে ভালো লেগেছে, সুস্বাদু হয়েছে রান্নাগুলা, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার পরবর্তী রান্নাগুলা আপনারা পেয়ে যান। আমি অ্যাকচুয়ালি প্রতিদিন যেটা রান্না করি সেটার ভিডিও দিই। আমি আলাদা করে কখনো রান্নার জন্য ভিডিও রেডি করি না, মানে কোনো রান্না রেডি করি না ভিডিওর জন্য, সরি। আমি যা খাই প্রতিদিন, আমি যেভাবে যা খাই, আমার বাচ্চাদেরকে যা খাওয়াই, আমি সেগুলি রান্না করি। আমার তরকারিটা হয়ে গেছে। এমতো অবস্থায় আমি নামিয়ে নিব। সুন্দর হয়েছে, পুঁই শাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমার খুবই পছন্দ। আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, এটা দিয়ে ধোঁয়া উঠতেছে। এটা খেতে অনেক মজা লাগবে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।